আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিনাল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আসহাবে কাহাফ ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত কোরআনী আরবি ভাষা ও গ্রামার শিক্ষা কোর্স অ্যাডভান্স লেভেল এর 12তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। 12তম ক্লাসে আমরা কি কি বিষয় শিখব? চলুন আমরা আজকের ক্লাস শিটটি একটু দেখি। আমরা একটি বাব শিখব। এই বাবের নাম বাবু তাফঈল। আল্লামা ইউআল্লিমু। মাদি এই বাবের আল্লামা, আর মুদরে ইউআল্লিমু এই স্ট্রাকচারে আসে। আমরা এই বাবের দুইটা পদ্ধতি আলোচনা করব আজকে। আজকে আমরা যে বাবটা পড়ব বাবে তাফঈল তথা আল্লামা ইউআল্লিমু, এই বাবের ব্যবহার কোরআনুল কারীমে আমরা জানি 19,354 কম বেশি ফেল আছে। এর মধ্যে বাবু তাফঈল বা আল্লামা ইউআল্লিমু এই স্ট্রাকচারে এই বাব থেকে 1618টি ক্রিয়া ব্যবহার হয়েছে, যেটা আল কোরআনের মোট ক্রিয়ার 8.36%। আমার এখানে একটা মিস্টেক হয়েছে গত ক্লাসে। সেটা হলো, গত ক্লাসে আমরা যে বাবে ফাতাহা বলেছিলাম, ফাতাহা ইয়াফতাহু, এই বাবটাকে আমরা পঞ্চম বাব বলেছি। কিন্তু ব্যবহারের সংখ্যা অনুযায়ী বাবে তাফঈল আজকে যেটা আমরা পড়াচ্ছি এটা হবে পঞ্চম, মানে ব্যবহারের আধিক্য অনুযায়ী। আর আগের যে বাবটা ওইটা হবে ষষ্ঠ বাব। এই কারেকশনটা আপনারা একটু কষ্ট করে করে নেবেন। ওস্তাদ, আপনারা সবাই কি বুঝতে পেরেছেন কিনা আমার কথাটা? জি, বুঝতে পেরেছি। মানে আমরা গত 5 নাম্বার যে বাবটা উল্লেখ করেছি, এই 5 নাম্বারটা আসবে 6 নাম্বারে। আর 6 নাম্বার আজকে যেটা উল্লেখ করছি এটা চলে যাবে 5 নাম্বারে। দুইটা বাবের পার্থক্যটা কি? দুইটা বাবের পার্থক্য হলো, একটা বাব থেকে 1618টা ক্রিয়া ব্যবহার হয়েছে, আর একটা হলো ষোলোশো 1616। ষোলোটি এই যে একটা খেয়াল করেন, বাবে ফাতাহা ইয়াফতাহু গত ক্লাসে পড়িয়েছিলাম 1616, 8.34%। আর বাবে তাফঈল তথা আল্লামা ইউআল্লিমু এটা 1618, 8.36%। মজার ব্যাপার হলো, এ পর্যন্ত আমরা মাত্র 6টি বাব শিখলাম। এই 6টি বাবের মোট রূপান্তর কয়টা বা হবে? কয় ধরনের পদ্ধতি হবে? অল্প কিছু। এই অল্প কিছু পদ্ধতি আমরা পড়ে আমাদের আল কোরআনের 94.24% ফেল আমাদের আয়ত্ত হয়ে যাচ্ছে। মানে আল কোরআনের 94% ফেলের যে স্ট্রাকচার, তার যে গঠন তথা বাপ এর পদ্ধতি, সেটা কিন্তু আমাদের রপ্ত হয়ে যাচ্ছে। এটা কতটা আনন্দের কথা আমি আপনাদের কিভাবে বুঝাই, বা আপনারা কতটুকু বুঝতে পেরেছেন? উস্তাদ, আপনাদের কাছে কি মনে হচ্ছে? যারা আছেন উস্তাদ, একটু মতামত নিতে চেষ্টা করি। আপনার অবস্থা কি যায় বলেন উস্তাদ, যারা আছেন সবাই কি শুনতে পাচ্ছেন উস্তাদ? জি ওস্তাদ, জি শুনতে পাচ্ছি। এটা কি জি 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 সহজ ওস্তাদ। মনে হচ্ছে আপনাদের কাছে? জি জি, সহজ মনে হচ্ছে। মাত্র 6টা বাব, আমরা 17টি বাব পড়াবো, তাই না? একটু কল্পনা করেন যে কোরআনুল কারীমের আমরা 17টি বাব পড়াচ্ছি। এই 17টি বাবের মধ্যে 6টা বাব থেকেই 94% ফেল আমাদের আয়ত্ত হয়ে যাচ্ছে। আর বাকি যে 11টা বাব, এই 11টা বাব থেকে আমাদের মাত্র 6% ফেল আসবে। তাহলে চিন্তা করেন ওগুলোর ইম্পর্টেন্স আর এগুলোর ইম্পর্টেন্স কত, কতটা। বারাকাল্লাহু ফিকুম। এই জন্য আপনারা একটু যদি গুরুত্ব দেন, তাহলে ইনশাল্লাহ এটা পুরোই সহজ হয়ে যাবে। আচ্ছা, বাবে ফাতাহা ইফতাহু এর আমরা দুইটা পদ্ধতি উল্লেখ করব। সেই দুইটা পদ্ধতি কি কি একটু খেয়াল করেন। আত-তালিম, আল্লামা ইউআল্লিমু, আল্লিম লা তুআল্লিম। মানে আত-তালিমু অর্থ শিখানো, পাঠদান করা। তো আল্লামা তিনি শিখালেন, ইউআল্লিমু তিনি শিখান, শিখাচ্ছেন, শিখাবেন। আল্লিম তুমি শিখাও, লা তুআল্লিম তুমি শিখিও না। আমরা যে বলি না মুআল্লিম, এই মুআল্লিম এই আত-তালিম থেকে এসেছে। তালিম মানে শিখানো, শিক্ষাদান। এরপর দেখেন আরেকটা স্টাইল, সেটা হলো আত-তাওসিয়াতু, ওসিয়াত করা। ওয়াসসা ইউয়াসসি, ওয়াসসি লা তুওয়াসসি। এই ওয়াসসা শব্দটা কোরআনের মধ্যে অনেকবার এসেছে। ওয়াসসা, ওয়াসসা তিনি ওসিয়াত করলেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, এই আয়াতটা আপনারা পড়েছেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি,
ওয়াসাইনা, আমরা ওসিয়াত করেছি, ইনসানা, মানুষকে, ইনসানা, ওয়াসাইনাল ইনসানা, আমরা মানুষকে ওসিয়াত করেছি। আল্লাহ বলতেছেন বিওয়ালিদাইহি, তার বাবা মার ব্যাপারে, বি মানে ব্যাপারে, তার মা বাবার ব্যাপারে আমরা মানুষকে ওসিয়াত করেছি, আল্লাহ বলতেছেন। এই তাওসিয়াত মাসদার, ওয়াসা, ওয়াসাইনা, জমা মুতাকাল্লিম মাদি। তো এই দুইটা পদ্ধতির রূপান্তর বিস্তারিত এখানে দেওয়া আছে, মাদি মুদারে আমর। এটা আপনারা কষ্ট করে শিখে নিবেন। উস্তাদ, এ পর্যন্ত কি আলোচনা আপনারা বুঝতে পেরেছেন সবাই? জি ওস্তাদ জি। জি, জি, বুঝতে পারছি। জাযাকুমুল্লাহ। রাফি, তোমার কাছে কি সহজ মনে হচ্ছে? মনে হইতেছে পানির মতো সহজ। মাশাআল্লাহ। আচ্ছা হুজুর, উস্তাদ মুস্তাফিজুর রহমান সাহেব, উস্তাদ আপনার কাছে কেমন মনে হচ্ছে? কতটুকু কি সহজ? আলহামদুলিল্লাহ। আমার তো আগে, আগে আমি বুঝতেই পার মানে বুঝতে মানে আপনার কাছে কোর্স করে আগে আমি বুঝতেই পারিনি যে আমি কোরআনে আরবি আল্লাহ বুঝতে পারবো, কারণ এই তো দেখে দেখে আরবি দেখে দেখে শুধু ওই বাংলা দেখে দেখে পড়তাম, কিন্তু তখন তো আর কিছুই বুঝতাম না। এই এত পড়ায় আসলে মনে থাকে না। আলহামদুলিল্লাহ হুজুর, আমি আপনার কোর্স করার এখন এতটুকু কনফিডেন্স আছে, আলহামদুলিল্লাহ কোরআনে পাক আমি সময় দিলে পারবো, মাশাআল্লাহ। ইনশাল্লাহ। এই কনফিডেন্সটা এখন চলে আসছে আলহামদুলিল্লাহ। কোর্সে যুক্ত হওয়ার আগে আপনার সাথে অনেকবার কথা হয়েছিল। যে আমি অনেকবার তখন ফোন দিয়েছি আপনাকে। তখন আর এখন কনফিডেন্স লেভেলটা আসলে কোন পর্যায়ে? জি, জি আলহামদুলিল্লাহ হুজুর, এখন কনফিডেন্স আমার অনেক ভালো। আমি পারবো ইনশাল্লাহ, আমার এটা কনফিডেন্স আছে, আমি পারবো। এখন সময় দিলে ইনশাল্লাহ পারবো আমি, লেগে থাকবো ইনশাআল্লাহ, ইনশাল্লাহ সবসময়, পারবো ইনশাআল্লাহ, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ইনশাল্লাহ। স্যার। তা আমরা এটা শিখবো। এরপরে আমরা আজকে কয়েকটা আয়াত নিয়ে আলোচনা করব। সেই আয়াতগুলো এখানে দেখতে পাচ্ছেন। এই সূরা নাসর 2, তারপরে এটা ভুল হয়েছে কিনা আয়াত নাম্বার, সূরা ইনফিতরের 5 নম্বর আয়াত এবং সূরা বাকারার 31 নম্বর আয়াত। এই আয়াতগুলো নিয়ে আজ আমরা বেশ কিছু ডিসকাস করব ইনশাআল্লাহ। জি উস্তাদ। তো সবাই কি মনোযোগ আছে পুরোপুরি? উস্তাদ একটু আমাকে রেসপন্স করবেন সবাই। জি। জি উস্তাদ জি জি। ওস্তাদ জি। হুজুর, এখন ওই যে যে অংশটা, হ্যাঁ রাজীব ভাই বলেন। পুরা আসরের যে ওয়াতাওয়াস সবিল, সবিল এটা কি এখান থেকে আসছে নাকি? না, এটা এই মূলক্ষর কিন্তু আরেকটা বাব থেকে এসেছে, এটা বাবে তাফাউল, তাওয়াসি, তাফাউল ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এই বাবটাও আমরা পড়াবো ইনশাআল্লাহ, চিন্তার জি কোনো কারণ নেই। হুম, জি, জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। তো আমি আজকে একটু সময় নেব, 5 মিনিট বাকি আছে আমাদের। তো ইনশাআল্লাহ আশা করি আপনারা উপকৃত হতে পারবেন। একটু দেখতে চেষ্টা করি আমাদের আজকে ক্লাসে মোট কয়টি শব্দার্থ আছে। আজকের ক্লাসের এই 3টা আয়াত আমরা শেখার জন্য 23টি শব্দার্থের প্রয়োজন পড়বে। তো 23টি শব্দার্থের মধ্যে আমরা একটু চেক করি যে কয়টা শব্দ আমাদের আগের থেকে জানা আছে। ওয়া মানে এবং, এটা তো আমরা জানি তাই না ওস্তাদ? জি ইনসানুন ওস্তাদ জি। মানে মানুষ, একটু আমার সাথে কথা বলবেন। জি ইনসান মানে মানুষ। 2, বি জি মানে ব্যাপারে, সম্পর্কে, জানি। বিষয়ে, এটাও জানেন। ওয়ালিদুন মানে পিতা, ওয়ালেদ, ওয়ালেদ সাহেব। বলেন। ওয়ালিদুন পিতা, এর বহুবচন ওয়ালিদানি, ওয়ালিদাইনি, এটাও আপনারা জানেন। জানি। আচ্ছা, হি মানে তার, এই হু হি কিতাবহু, জি ফি কিতাবিহি, হি মানে তার। আচ্ছা, এটা আপনারা জানেন। ইহসান মানে অনুগ্রহ, ইহসান করা, ইহসান, তুমি আমার উপর ইহসান করেছো। এই ইহসান মানে সদাচরণ, অনুগ্রহ, এটা আমরা জানি। তাহলে 1, 2, 3, 4, 5, 6টা এখানে শব্দ আছে 6টা। 6টার মধ্যে, 6টা না 7টা, এই 7টার মধ্যে 6টাই জানি। আচ্ছা, তারপরে দেখেন আলিমাত, আল ইলমু মাজদার থেকে আলিমাত, জানবে, এই শব্দটা আমাদের চলে গেছে আগে লেভেল 1-এ, শেষের দিকে। আল ইলমু জানা, এই মাজদারটা। নফসুন মানে প্রাণ, এটাও চলে গেছে। মা মানে যা, এটা আমরা আগের থেকে জানি। ওয়া মানে এবং, আবার আসছে। তাহলে কয়টা হলো? এখানে 12টা আছে। 12টার মধ্যে থেকে 1, 2, 3, 4, আর এদিকে হলো 6। 4 আর 6 10টা। এখানে 13টা শব্দ আছে। এই 13টা শব্দের মধ্যে 10টি শব্দই আমাদের আগে থেকে আমরা জেনেছি। ওস্তাদ, এটা এটা কি সত্য নাকি অসত্য ওস্তাদ? সত্য। অবশ্যই সত্য। জি, অস্ট্রেলিয়া তো জানি সত্য আমরা। সত্য। জি উস্তাদ জি। আচ্ছা, এখন হুম। আগে 13টার মধ্যে 10টা জানি, এখন আসেন এই পেজের মধ্যে 14 থেকে 23 পর্যন্ত। এই 14 থেকে 23 পর্যন্ত কত হয়? 9টা শব্দ। এই 14 থেকে 23 পর্যন্ত 9টা শব্দের মধ্যে আমরা কয়টা জানি? ওয়া মানে ও এবং, জানি। আমি জানি। আদম মানে আদম, এটাও জানি। ইসমুন, এর এটা বহুবচন জানি। আসমাউন, এটাও চলে গেছে।
এরপরে কুল্লুন সমস্ত, এটাও জানেন সবাই। জানি। হা মানে হ্যাঁ তার, জানি। কিতাবুহু কিতাবুহা তার। আচ্ছা, সুম্মা, সুম্মাও জানি। এটাও জানেন, এটাও অথবা চলে গেছে আগে। আচ্ছা, হুম আর মানে সেগুলো তারা, এটা আপনারা এটাও জানেন। জানি। আলা মানে উপরে, এটা জানেন। আচ্ছা, মালাকুন অর্থ, এর বহুবচন মালাইকাতুন, অর্থ ফেরেশতা, এটাও জানেন। মালাকুন জি। বহুবচন মালাইকাতুন, এটাও জানেন। তাহলে এখানে আছে 9টা, এই 9টার মধ্যে আমরা জানি কয়টা? এক, 8টা। 2, 3, 8টা জানি। এখানে 9টার মধ্যে 8টা জানি। তাহলে টোটাল আমাদের আজকের ক্লাসে 23টি শব্দ। 23টি শব্দের মধ্যে আমরা 19টি শব্দ জানি। আমাদের কাছে অপরিচিত শব্দ হলো মাত্র 4টা। ওস্তাদ, তাহলে আমরা যে বলেছিলাম আমাদের আল কোরআনুল কারীমের বেসিক লেভেলে 2 মাসের এই কোর্স, মাত্র 25টি ক্লাস। আমরা এই 25টি ক্লাসে যে আয়াত সূরাগুলো ব্যবহার করেছি, এর মাধ্যমে আমরা যে প্রায় 600-এর মতো শব্দ শিখেছি। এই 600 শব্দ কেউ যদি আমরা শিখি, তাহলে আল কোরআনের বলা যায় সেটা প্রায় 60,000-এর অধিক শব্দার্থ আমাদের মুখস্থ হবে, এবং সংখ্যায় সেটা কোরআনের 80% প্রায়। যেমন আজকে এই আয়াতগুলো তো আমি আপনাদেরকে প্ল্যান করে আসিনি, যে আমরা কিন্তু বেছে বেছে এই রকম আয়াতগুলো মুখস্থ করাবো, আয়াতগুলো শিখাবো, এরকম কোনো পূর্ব প্ল্যান আপনাদের সাথে ছিল না, প্রি প্ল্যান। তারপরেও দেখেন আজকে 23টি আয়াত শব্দার্থের মধ্যে আমাদের মাত্র 4টি শব্দ আমাদের অপরিচিত, আর বাকি 19টি শব্দ পরিচিত। এইভাবেই আমাদের কোরআনুল কারীম সহজ হবে, একটু কষ্ট আপনাদের করতে হবে। বারাকাল্লাহু ফিকুম। এবার আমরা আমাদের এই আয়াতগুলো শিখব, এবং সেই সাথে সাথে ব্যাকরণিক বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। বারাকাল্লাহ। ওয়া মানে এবং, ওয়াসাইনা এটা একটা ফেল উস্তাদ, ওয়াসাইনা একটা ফেল। এটা জমা মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। এটা মাদি মুসবাত মারুফ। আর তাওসিয়াতু মাসদার। এই যে দেখেন উস্তাদ, আমরা এই যে আত-তাওসিয়াতু উপদেশ দেওয়া, আজকের ক্লাসে কিন্তু পড়েছি উস্তাদ, এই যে আত-তাওসিয়াতু দেখছেন উস্তাদ? জি ওস্তাদ জি। জি ওস্তাদ এই যে জি। এখন, হ্যাঁ, এই যে ওয়াসা, এর থেকে কি এই যে জমা মুতাকাল্লিমের সিগা ওয়াসাই, অশ্বই না। ওয়াসাইনা, আমরা ওসিয়াত করেছি। তো এখন এসেছে ওয়াসাইনা, এবং আমরা ওসিয়াত করেছি, উপদেশ দিয়েছি। কাকে উপদেশ দিয়েছি? মানুষকে। যাকে উপদেশ দেওয়া হচ্ছে সে হলো অবজেক্ট, মাফউল। তো সেখানে মাফুলের মতো হরকত হবে ওয়াসাইনাল ইনসানা। এবং মানুষকে আমরা উপদেশ দিয়েছি, বি মানে ব্যাপারে, হরফুল জন, ওয়ালিদাইহি তার পিতামাতার ব্যাপারে। মানুষকে তার পিতামাতার ব্যাপারে উপদেশ দিয়েছি। কিসের উপদেশ দিয়েছি? ইহসানান, এটাও অবজেক্ট। হ্যাঁ, উপদেশ দিয়েছি সদাচরণের, সদাচরণের উপদেশ দিয়েছি। তাহলে ইহসানান এটাতে জবর কেন হয়েছে? 2 জবর, এটা অবজেক্ট। আর ইনসানাতে জবর কেন? কারণ এটাও অবজেক্ট, মাফুল। এখন মাফুল ইহসানান এটাও অবজেক্ট, 2 জবর হলো। আর ইনসানা এটাও অবজেক্ট, তাহলে এখানে কেন 1 জবর হলো? আপনারাই আলিফ বলেন লাম আছে। উস্তাদ। আলিফ এখানে লাম আলিফ আছে। লাম আছে, এখানে আলিফ লাম নেই, তাই না উস্তাদ? জি এই, ওস্তাদ জি। এরপর দেখেন ওয়ালিদাইহি পিতা মাতা, মাতা পিতা। তাহলে আমরা জানি ওয়ালিদুন, ওয়ালিদুন এর দ্বিবচন উস্তাদ, খেয়াল করেন, ওয়ালিদুন এর দ্বিবচন ওয়ালিদাইনি, তাই না? এই জি। নুনটা গেল কোথায়? নুন গেল কোথায়? এই যে ব্যাকরণগত কারণে শেষের নুন বিলুপ্ত হয়েছে। সেটা কি? মুদফের শুরুতে শেষে দ্বিবচন শব্দ যদি মুদফ হয়, দ্বিবচন শব্দ মুদফ হয়, তাহলে নুন পড়ে যায়। এটা কোথায় পাবেন? আমাদের বেসিক লেভেলে মুদফ মুদফ ইলাইহির যে ক্লাসটা আছে, ওই জায়গাটা একটু দেখে নিলে আপনাদের এই প্রশ্নটা সমাধান হয়ে যাবে। উস্তাদ ক্লিয়ার সবাই? জি ওস্তাদ জি। দেখেন উস্তাদ, তো ওয়ালিদাইহি, বিওয়ালিদাইহি ইহসানা। এরপর দেখেন আলিমাত, আলিমাত জানবে। ওস্তাদ এই আসসালামু শব্দটা আলাইকুম ওয়ালিদাইন, এটা আরেকটু যদি বলতেন দয়া করে। খেয়াল করেন উস্তাদ, ব্যাখ্যাটা আমি ওস্তাদ জি, একটু এখানে হরফুল জের আছে না শুরুতে, বি? আমি আমি একটু দেখাচ্ছি উস্তাদ। এখন কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন উস্তাদ? জি ওস্তাদ জি। জি ওস্তাদ জি। জি। আমি একটু বড় করি, তাহলে বুঝতে পারবেন উস্তাদ। খেয়াল করেন ওয়ালিদুন, এটার দি তাসনিয়া, তাসিন দিয়ে বুঝিয়েছি তাসনিয়া। কি হবে? ওয়া লি লিদাইনি।
ওয়ালিদানি, তাই না? ব্যাস, ওয়ালিদানি। এই লাইনটা গেল। এখন আমি যদি বলতে চাই, বলি এটা প্রথম স্টেজ, এখন অঙ্কের মতো করি, হ্যাঁ ওস্তাদ, অঙ্কের মতো করি। অঙ্কের মতো হলো, আমি যদি বলতে চাই তার ওয়ালিদুন অর্থ পিতা, আর ওয়ালিদানে দুই পিতা। তবে ওয়ালিদানি শব্দ দ্বারা দুই পিতা না বলে মা এবং বাবা এই দুটো বোঝানো হয় একসাথে, ওয়ালিদান পিতা মাতা। এখন আমি যদি বলতে চাই তার পিতা মাতা, তাহলে কি হবে? ওয়ালি দানি হি। ওয়ালিদানি, হি। এরপরে প্লাস হু। এখন এখন দেখেন, খেয়াল করেন, এখন কি হবে? ওয়ালিদাহু। দেখেন উস্তাদ, এই যে নুনটা, এই নুনটা যখন মুদাফের হচ্ছে, মুদাফের সময় আমি যখন বলছি ওয়ালিদা, তার পিতামাতা, তার পিতামাতা, তাহলে তার এটা মুদাফ হচ্ছে না? এই জি ওয়ালিদানটা কি জি হচ্ছে? মুদাফ হচ্ছে না? মুজাফ জি আর মুজাফ মুদাফ অবস্থায় তাসনিয়া নুন পড়ে যায়, মুদাফ অবস্থায় দ্বিবচনের নুন বিলুপ্ত পড়ে হয়ে যায়। যায়। ক্লিয়ার উস্তাদ? জি জি ওস্তাদ। জি তাহলে এখন কি হলো? ওয়ালিদাহু, তাই না? তাই জি তো? জি। এখন এই ওয়ালিদাহুটা, এখন দেখেন পরবর্তী স্টেপ, আমার এই ওয়ালিদাহু অর্থ তার পিতামাতা, ওয়ালিদাহু মানে তার পিতামাতা। তার এখন পিতা এর শুরুতে যুক্ত হচ্ছে আমার বি হরফুল jar, তাহলে আগের থেকে আমার ওয়ালিদাহু হয়ে আছে, তাই না? এবার বিদাহ তাহলে এখন আমার ওয়ালিদ এটা কি হবে? বি জের হয়ে যাবে। ওয়ালি, এই দাটা দায়ী হয়ে যাবে, হরফুল জরের কারণে কি হয়ে যাবে? জের প্রদানকারী হরফ। দায়ী হবে। দাহুটা হয়ে যাবে দায়ী, তাই ওয়ালিদাহু হবে ওয়ালি দায়ী, এটা হরফুল জারের কারণে। এখন যদি এখানে উস্তাদ জি, মিন আসতো, জি বলেন। তাহলে এটা বা আসার কারণে ইয়ে আসছে, এটা কি নুনকে ইয়ে করে আসছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই নুন তো আগে বিলুপ্ত হয়ে গেছে মুদাফের কারণে। জি নুন জি। বিলুপ্ত হয়েছে কিসের কারণে? মুদাফের কারণে। মুদাফের কারণে। জি ওস্তাদ, আমরা জানি কি, জানি ওস্তাদ দেখেন তো, খেয়াল করেন, আমরা জানি কলামুন, আমরা ওই যে এটা কত নম্বর ক্লাসে, আমি একটু আপনাদেরকে প্রিভিয়াস ক্লাসে নিয়ে যাই, বিরক্ত হবেন না তো ওস্তাদ কেউ? না ওস্তাদ জি প্লিজ। জি, আমি না একটু এটা বুঝাই, বুঝালে আপনাদের জন্য সুবিধা হবে। ক্লাস একটু যদি দেরিও হয় তাও কোনো এগুলো অসুবিধা আসলে নেই। উস্তাদ জি পড়ানো হয়েছে, তারপরও মানে এই ব্যবহারের ক্ষেত্রে করা হয়নি, সেজন্য একটু জি ইয়ে। জি ওস্তাদ, আমরা যদি করি, আহ, আমাদের বেসিক লেভেলে কোন ক্লাসে কি ছিল? উম জি জি, বেসিক লেভেল, ওস্তাদ আমরা আমাদের মুদাফ মুদাফিল আলোচনার কত নম্বর ক্লাস ওস্তাদ, একটু কেউ কি নয় বলতে নম্বর ক্লাস ছিল স্যার, হুজুর মুদাফ মুদাফ মিলাই 9 নম্বর ক্লাসে ছিল আমাদের। 9 নম্বর নয় ক্লাসে, দশ তাই না? ওস্তাদ জি। নয়, জি দশ হুজুর নয় 9 নম্বর ক্লাসে দশ। ছিল, মুদাফন ছিল, মুদাফ মুদাফ জি মিলাই নয় জি, নম্বর ক্লাসে ছিল আমাদের। হ্যাঁ হ্যাঁ। তো আমি সেই জায়গাতে একটু যাচ্ছি। উম আচ্ছা, মুদাফিল হরফুল জয়ের আলোচনা কোথায় ছিল? আচ্ছা, হরফুল জোয়ার ছিল আমাদের, হরফুল জোয়ার ছিল 12 নম্বর ক্লাসে ছিল। জাযাকাল্লাহ, যে আমি দেখাচ্ছি, অসুবিধা নেই কোনো। উপন্যাসী, এটা আমাদের নয় নুনের নম্বর ব্যাপারটা ক্লাস। ওইখানেও আছে। জি জি, আমার হরফুল 10 নম্বর জোর ক্লাস। 12 নাম্বার। হ্যাঁ হ্যাঁ, তো আমি দেখতেছি আসলে এ ছিল না। হুম, উস্তাদ, ওস্তাদ জি এটা 12 নম্বর ক্লাসের আপনার হরফুল জরের ব্যবহার বিধির মধ্যে আছে এটা। আছে না, তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা 12 নম্বর ক্লাসে চলে যাচ্ছি। ফি 12 নম্বর ক্লাসে, মুসলিমাইন ওস্তাদ জি দেখতেছি। জি উস্তাদ, আমি আমাদের 12 নম্বর ক্লাসে যাচ্ছি। এই তো পেয়েছি উস্তাদ, খেয়াল করেন, মুসলিম 12 নম্বর ক্লাসে আছে, এই যে দেখেন, বারো জি নম্বর ওস্তাদ। ক্লাসে আছে কি মুসলিমানি উস্তাদ, তাই না? ফি মুসলিমাইনি জি ওস্তাদ জি। মুসলিমানে, দেখতে পাচ্ছেন, মুসলিমানে দুইজন মুসলিম। এখন আমি যদি বলতে চাই দুইজন মুসলিমের মধ্যে, তাহলে কি হয় উস্তাদ? এই আলিফটা ইয়া হয়ে যায় না? জি ফি, জি জি। জি ফি মুসলিমাইনি। মুসলিমাইন। তাহলে এখন আমি যদি বলি, এটা দেখেন, ওয়ালিদানি, এই ওয়ালিদানি, আমি যদি বলি ওয়ালিদানি, তাহলে এখন কি হবে? এই ওয়ালিদানের শুরুতে যদি বি যুক্ত করি তাহলে কি হবে?
বিওয়া ওয়ালিদাইনি। কি হবে? বিওয়ালিদাইন। বিওয়ালিদাই নি, জি তাই না? জি, এরপরে বুঝতে লাইন পারছি। এখন দেখেন। এখন আমি যদি বলতে চাই তার পিতামাতার সাথে, তাহলে বিওয়ালিদাইনি মানে পিতামাতার সাথে, বিওয়ালিদাইনি মানে পিতামাতার সাথে। এখন পিতামাতার আমি যদি সাথে। বলতে চাই তার পিতামাতার সাথে, তখন কি হবে? ও যুক্ত হবে। বিওয়ালিদাইহি। বিওয়ালিদাই, এই ও, নিটা নিহি, বিওয়ালিদাই নিহি না, এই হি হি। নুনটা পড়ে যাবে এখন, এই নুনটা মাইনাস হয়ে যাবে। তখন কি হচ্ছে? বিওয়ালিদাই হি হচ্ছে। তো ওয়ালিদাইহি। এখন দেখেন বিওয়ালিদাইহি, বুঝতে পেরেছেন হুম, কিভাবে হয়েছে জি এটা? জি 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 জি। ওস্তাদ জি। এরপর দেখেন উস্তাদ, আলিমাত, হুম, এটা কোন মাসদার থেকে এসেছে? আল ইলমু, জানা। আলিমা, আলিমা, আলিমু, আলিমাত। আলিমাত। এর আলিমাত আর নাফসুন, নাফসুন অর্থ প্রাণ, ব্যক্তি। তাহলে অর্থ দাঁড়াচ্ছে আলিমাত, জেনেছে, নাফসুন, নফস, নফস জেনেছে। এটা হলো শাব্দিক অর্থ, কিন্তু এই জায়গাতে অর্থ হবে আলিমাত নাফসুন, নফস জানবে। মাদি শব্দটা কিন্তু মুদরের অর্থ দিবে। আরবি ভাষাতে এমন প্রচুর দৃষ্টান্ত আছে যে একটা মাদি এটা মুদরের অর্থ দেয়। এটা কোন ক্ষেত্রে? যখন কোনো একটা বিষয় নিশ্চিত ঘটবে, একটা বিষয় ঘটে গেছে, এটা যেমন নিশ্চিত, সামনের ঘটার বিষয়টাও নিশ্চিত, এটা বোঝানোর জন্য মাদি শব্দ ব্যবহার করা হয়। তো আলিমাত নাফসুন, নফস জানবে, আচ্ছা, মা, আচ্ছা। যা, কদ্দামাত, এটা আজকের ক্লাসে আসছে। এই যে দেখেন উস্তাদ, আল্লামাত, খেয়াল করছেন উস্তাদ? এই যে দেখেন, এই যে আমরা পড়েছি না, আল্লামা, আল্লামা, আল্লামু, আল্লামাত, ঠিক এই স্টাইলে আল্লামাত, আল্লামাত, এই স্টাইলে ব্যবহার হয়েছে কদ্দামাত, কদ্দামাত। কদ্দা- আত তাকদিমু মাজদার, কি মাজদার? আত তাকদিমু, এই যে দেখেন, আত তাকদিমু, অগ্রিম প্রেরণ করা, আত তাকদিমু, আত তালিমু, এই ওজনে, এই স্ট্রাকচারে। তাহলে আলিমাত জানবে, নাফসুন নফস, মা যা, কদ্দামাত অগ্রিম সে প্রেরণ করেছে, এই নফস যে অগ্রিম প্রেরণ করেছে। ওয়া এবং আখরাত, আখরাত এই শব্দটা এসেছে, এই দেখেন, আত্তাখিরু, আত্তাখিরু, আত্তাকদিমু, আত্তালিমু, আজকের পড়া, আজকের পড়া থেকে ব্যবহার কিন্তু এগুলো সব। আচ্ছা, আত্তালিমু, আত্তাকদিমু, আত্তাখিরু, সব একই স্ট্রাকচার না? এই সব একই স্ট্রাকচার। তো আলিমাত জানবে, নাফসুন নফস, মা কদ্দামাত যা সে অগ্রিম প্রেরণ করেছে, ও আখরাত পেছনে রেখে এসেছে। প্রত্যেক নফস জানতে পারবে দুনিয়াতে কি রেখে গেছে আর আখেরাতে সে কি পাঠিয়েছে। সূরা ইনফিতরের মধ্যে আসছে। এরপর দেখেন উস্তাদ, সূরা বাকারার 31 নম্বর আয়াত, ওয়া এবং আল্লামা শিখালেন, তিনি শিখালেন, ও আল্লামা এবং তিনি শিখালেন, তিনি কে? আল্লাহ। ও আল্লামা এবং তিনি শিখালেন, আদামা, আদম আলাইহিসসালামকে, এবং তিনি আদমকে শিখালেন আল আসমা, নামসমূহ, ইসিমের বহুবচন আসমা। ও আল্লামা উস্তাদ, আদামা, আদম হচ্ছে এখানে আদম হচ্ছে অবজেক্ট, অবজেক্ট না মাফউল। মাফউল। আর এখানে আল্লামা তিনি, তিনি বলতে কে? আল্লাহ। এবং তিনি শিখালেন আদামা, আদমকে, আল আসমা, নাম সমূহ শিখালেন। তাহলে আদম মাফরুল, আসমা এটাও মাফরুল। এখন আদমে কেন এক জবর হলো? এটা এটা গায়রুল মুনসারিফ, গায়রুল মুনসারিফ পড়েছেন আপনারা জি 5-6 জি ক্লাসের উস্তাদ দিকে। জি। গায়রুল মুনসারিফে তানবিন হয় না। তো ওয়াল্লামা আদামা, এবং তিনি আদমকে শিখিয়েছেন আল আসমা, নাম সমূহ, কুল্লাহা, কুল্লুন মানে সব, আর হা মানে তার, এই হা দ্বারা বোঝানো হয়েছে এই নামগুলোকে, কুল্লাহা সব, আল্লাহ সমস্ত নাম আদমকে তিনি শিখিয়েছেন। সুম্মা অতঃপর, আরদ, আরদ, এটা কোন মাসদার থেকে এসেছে দেখেন উস্তাদ? আরদ, উত্থাপন করলেন, এই মাসদারটা এখন আমরা এখানে দেইনি। আরদ, উত্থাপন করলেন। সুম্মা অতঃপর, আরদ, উত্থাপন করলেন, হুম, তাদেরকে, মানে এই নামগুলোকে, এই হুম মানে উদ্দেশ্য হলো ওই নামগুলো। সুম্মা আরাদাহুম, অতঃপর তা বা সেগুলোকে তিনি উত্থাপন করলেন, আলাল মালাইকাতি, ফেরেশতাদের উপরে। ফেরেশতাদের উপরে উত্থাপন করছে মানে ফেরেশতাদের কাছে। অতঃপর সুম্মা অতঃপর আরাদা, তিনি উত্থাপন করলেন, হুম সেগুলোকে, অর্থাৎ ওই নামগুলোকে, নামের যে বস্তুগুলো ওগুলোকে, আলাল মালাইকাতি, ফেরেশতাদের কাছে। মালাকুনের বহুবচন মালাইকাতুন। উস্তাদ সবাই কি বুঝতে পেরেছেন আমার কথা? জি জি ওস্তাদ জি। উস্তাদ জি, জি। আলহামদুলিল্লাহ। তাহলে এইভাবে আমাদের ব্যাকরণিক বিশ্লেষণ সহ সবাই
এই আয়াতগুলো পড়বেন এবং আমাদের আজকে যে বাবু তাফঈলটা আমরা পড়লাম, আল কোরআনের ব্যবহৃত সর্বাধিক ব্যবহৃত বাবগুলোর মধ্যে পঞ্চম বাব, এটা আপনারা খুব ভালো করে যত্ন সহকারে শিখবেন। সেই প্রত্যাশা রেখে আমরা আজকের ক্লাস থেকে বিদায় নিতে চাচ্ছি। এবং আজকে ধন্যবাদ না দিলেই নয়, আমাদের ইউটিউব থেকে প্রচুর ভাই বোন দেশ বিদেশ থেকে আলহামদুলিল্লাহ শিখতেছেন, আমাদের এই আপনাদের ক্লাসগুলো দেখতেছেন। আমরা যারা সরাসরি করছি, অনেক ভাই এটা অনলাইনে দেখতেছেন, তাদের জন্য অনেক শুভকামনা রইল। আমরা তাদেরকেও স্মরণ করছি। আল্লাহ তাআলা আপনাদেরকেও তৌফিক দান করুন। আগামীকাল থেকে আমাদের নতুন একটা ব্যাচ শুরু হতে যাচ্ছে, এটা চলবে। আবার আমাদের ফেব্রুয়ারি থেকে নতুন আরেকটা ব্যাচ সম্ভাবনা আছে। আর ফেব্রুয়ারি থেকে না হলে তো মার্চে ইনশাল্লাহ অবশ্যই আরো একটা ব্যাচ আল্লাহ তৌফিকে ইনশাল্লাহ বেসিক লেভেলের শুরু হবে, অ্যাডভান্স লেভেলেরও শুরু হবে। আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম